ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ ফৌজি লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালেই দেখো আমি এখন চা করে নিয়েছি, চা খাবো। মেয়ে ঘুম থেকে উঠে এখন টেবিলের মধ্যে বসে গেল। তারপর আমি চাটা খাই, তারপর মেয়েকে ফ্রেশ করাবো, তারপর মেয়েকে চা দেবো, ওর বাপি স্নান করবে, ওর বাপিকে ব্রেকফাস্ট দেবো। এই রুটিন এখন চলতে থাকবে পুরো সকাল জুড়ে। যতক্ষণ না হাজব্যান্ড ডিউটি যাচ্ছে, যতক্ষণ মেয়েকে খাওয়ানো হচ্ছে, মেয়েকে হোমওয়ার্ক করানো হচ্ছে, ততক্ষণ পুরো ডিউটি একবারে দুপুর 12টা একবার লাঞ্চের পর ডিউটি করতে হবে। তোমরা সারাদিন কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো, তোমাদের দেখা হচ্ছে পরে। এখন আমার চা খাওয়া কমপ্লিট, হাজব্যান্ডও ডিউটি চলে গেছে। একটু আলু কেটে নিলাম, আলু ভাজবো আজকে, মুড়ি খাবো। মেয়েও বলছে মা আলু মাখা দিয়ে মুড়ি খাবো, সেই জন্য ভাবলাম তাহলে আলুটাই ভেজে নিই, কেননা এখন আলুটাই ভালো লাগছে ভাজা। শসা কুচি একটু চানাচুর দিয়ে আলু ভাজা দিয়ে মুড়িটা খেতে ভালো লাগছে। এখন পরোটা গরমে একদমই ভালো লাগছে না, যত সিম্পল খাবার হচ্ছে তত ভালো। মানে মনে হচ্ছে এক গ্লাস শরবত খেয়ে থেকে যায়, মানে কিছু না খায়, খাবার বানাবো না খাবো না এরকমটা মনে হচ্ছে। দেখো এখন আমি আলুটা ভেজে দিচ্ছি। একদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো, একদিকে কাপড় ধুতেও বসিয়ে দেবো। তো এখন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওর মধ্যে একটু হালকা পানি অ্যাড করব। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে যাবে, আর অন্যদিকে আমি সবজি তুলে নিয়ে আসি একটু গার্ডেন থেকে, কেননা মেয়ে তো ভেন্ডি সবজি ভালোবাসে। আর দেখলাম ভেন্ডি আজকে হাজব্যান্ড তোলার টাইম পায়নি, কেননা ডিউটি চলে গিয়েছে, সেই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিলো। ভাবলাম আমি এখন সকাল সকাল তুলে নিয়ে আসি, তাহলে রোদটা তো হবে না। তখন আমি ভেন্ডি তুলতে গিয়েছি। আমি সাইডেগুলো তুললাম, কেননা কালকে বিকেলে পানি দিয়েছি, মানে যেটা ভিতরে জায়গাগুলো পুরোটা কাদা হয়ে গেছে, পা দিলেই মানে পুরো কাদা হয়ে যাবে, সেই জন্য আমি সাইডগুলো নিয়ে নিচ্ছি। আর ভিতরেগুলো একটু শুকালে বিকেল দিকে হাজবেন্ডকে বলবো তুললে, পাশের বাড়ির দিদিদেরকে সব দিয়ে দিতে। তা নিজের গার্ডেনের ফ্রেশ সবজি দেখো কতটাই সুন্দর দেখে, মানে খাবো কি দেখে একটু মন ভরে যায় যে নিজের লাগানো মেহনত করা জিনিস, যেটাই তুমি করবে নিজের মেহনত সাকসেস হলেই সেটা তোমার মন ভরে যাবে বা মন খুশি হয়ে যাবে। এখন আমি ভেন্ডিগুলোকে তুলে নিই, তারপরে আমি গিয়ে তখন আমার আলু ভাজাটাও হয়ে যাবে, তাহলে মুড়িটাও আমার খাওয়া হয়ে যাবে। তারপরে বাকি কাজকর্মতে হাত দেবো। দেখো আমার ভেন্ডি তোলা কমপ্লিট হয়ে গেল, এক ঝুড়ির মতো তুললাম। এটাতে হয়ে যাবে আমাদের। এখনও আছে, অনেক আছে, কিন্তু কে তুলবে? একে তো হাতে সুঙ্গি লেগে যাবে, আর পুরো দিন হাত চুলকাতে হবে, সেই জন্য আমি ভয়ে ভয়ে সাইডেরগুলো তুললাম। ওর বাপি যদি আসে বিকেলে তুলে অন্যদেরকে দিয়ে দেবে। তা আমি যেগুলো পারলাম সেগুলো তুলে নিয়ে জমে যাচ্ছি। দেখি আলু ভাজাটা হলো নাকি। আলু ভাজাটা যদি হয়ে যায় তাহলে মুড়িটা খেয়ে নেবো। মুড়ি খেতেই ভালো লাগছে এখন, শসা একটু আলু ভাজা এইসব দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে মুড়িটা ভালো লাগছে। পরোটা মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল বন্ধই করে দিয়েছি, আর খাওয়া হয় না। দেখো চপ্পল পরে গেছি, চপ্পলের ভিতরে কতটা কাঁটা ঢুকেছে। এইখানের কাঁটা সাইজ দেখো কীরকম, বিশাল ধার এই কাঁটা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এখন আলু ভাজাটা হয়নি, আর একটু হবে। আমি ভেন্ডিগুলোকে এখন ধুয়ে রেখে দিই। এখানে আমার কাপড় ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড়গুলোকে আমি এখন দেখো আমার কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। এগুলো আমি এখন বালতির মধ্যে ভরে নিচ্ছি, গিয়ে বাইরে একটু হালকা হাওয়াতে বা রোদ উঠে গেছে দিয়ে দেবো, তাহলে আমার শুকিয়ে যাবে। গরমে অনেকটাই গরম পড়েছে, কি বলবো, আগের তুলনায় গরমের চাপটা অনেকটাই বেড়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, বৃষ্টি হওয়ার নামই নেই। গরমের তুলনায় যদি একদিন বৃষ্টি হয় তাহলেও তো একটু শান্তি পাওয়া যায়। আজ এক সপ্তাহ হয়ে গেল বৃষ্টি হয়েছে, তা মাত্র 2 ঘন্টা 1 ঘন্টার জন্য, 2 ঘন্টাও নয়, ওই মোটামুটি 15-20 মিনিট তো বৃষ্টি হয়েছিল। এখনও বৃষ্টির কোনো দেখা নেই। তা আমি কাপড়গুলো এখন মেলে দিই, কেন হালকা রোদ হচ্ছে, বেশি রোদ উঠলে কাজ করা পুরো অসম্ভব হয়ে যাচ্ছে। কাপড়গুলো পুরো সব মেলা হয়ে গেছে, আর এখন হালকা রোদ উঠেছে,
সেরকম রোদের তাপটা নেই, দেখেই বুঝতে পারছো। এখন মোটামুটি 8:48 বাজে। তাপ আছে বলতে কি সেরকম হাই ভোল্টেজ তাপ এখন আসেনি। তো বন্ধুরা আবারও ফিরে এলাম। তো এখন আমি মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছি, একদিকে প্রায় হোমওয়ার্ক শেষের দিকে। এখন আমি সবজি নিয়ে বসেছি। দেখো কুমড়ো, ভেন্ডি, দেখি কুমড়ো ডাল বানাবো মসুর ডাল দিয়ে, পুঁই শাকের ডাল বানাবো একটা, কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে, আর একটু চিকেন রান্না আছে, আর ভেন্ডি, সর্ষে ভেন্ডি করবো, এটাই আজকে বানাবো। দেখুন সবজিগুলোকে কেটে নিই, কেননা এখন মোটামুটি 10টা বেজে গিয়েছে। এখন যদি না কাটতে কাটতে 10:30 বেজে যাবে, রান্না বসাতে প্রায় 11:30 বেজে যাবে। তারপরে সবজিগুলো কেটে নিই, তারপরে রান্না বসিয়ে দেবো ফটাফট। তাছাড়া এত গরমে রান্না করা অসম্ভব হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। দেখো বন্ধুরা আমার সবজি কাটা এখন হয়ে গেছে। এদিকে দেখো পুঁই শাক, কুমড়ো, এর সঙ্গে মসুর ডাল দিয়ে পাতলা করে ডাল বানাবো, আর সর্ষে ভেন্ডি করব। আর গাছে একটা উচ্ছে ছিল, সেই উচ্ছেটাকে তুলে নিয়ে এলাম, এই জায়গায় আলু দিয়ে মাখা করব। আর এইখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে ভেন্ডির। তা আমি এখন রান্না স্টার্ট করে দিই। দেখো আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমি বসে দিয়েছি পুঁই শাকের ডালটা সেদ্ধ করতে দিয়েছি, পরে ফোড়নটা দিয়ে দেবো। এদিকে দেখো আমার ভেন্ডির সবজিটা পুরো মশলা মাখানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম জল করে রেখেছি, এটা আমি এড করে দেবো। আমার মেয়ের দারুণই পছন্দের একটা রেসিপি ভেন্ডি। আমাকে অতটা একটা ভালো লাগে না ভেন্ডি, আমার মেয়ের দারুণ একটা পছন্দের রেসিপি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিই, একটু পরে হয়ে গেলে বন্ধ করে দেবো। আর এদিকে আমার পুঁই শাকটা হয়ে গেছে। দেখো নিচেতে কত পানি পড়ে গিয়েছে, তেল দিয়েছি তার সত্ত্বেও। দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। গ্যাস মুছে নিলাম পুরো সুন্দর করে, পুরো কিচেনটাকে ভালো করে মুছে নিলাম। এদিকে রান্নাগুলো সব ঢেকে দিয়েছি, থালা বাটিগুলো ধুয়ে পানি ঝরাতে দিলাম। এখন আমি স্নান করতে যাব। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, এখন এবার স্নানে যাব। এদিকে দেখো কলাইটা একটু এটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, এই কলাইটা তো একটা রোদ দিয়ে দেওয়া হলো। আর একটা কালকে দেখি শুকিয়েছে নাকি, ভালো করে শুকিয়ে গেছে। কালকে আর রোদ দেওয়া দরকার নয়, একটু ঠান্ডা হয়ে যায় তারপর কটাতে করে নেবো। কেননা এই কলাইগুলো মাটা খেতে দারুণ সুন্দর লাগে। তো ভাবছি কালকে বাজবো। তো এখন আমি স্নান করে নিই, প্রচণ্ড গরম লেগেছে রান্না করে। তারপর আমি লস্যিটা বানিয়ে নিলাম, কেননা গরম করছে প্রচণ্ড। স্নান করে এলাম এই মাত্র, স্নান করেছে, প্রচণ্ড গরম লাগছে। স্নান করলে ঠান্ডা হয়, স্নান করে এখন গরম লাগছে। তখন আমি লস্যিটা এখন খাই। দারুণ বানানো জিনিসের তো আলাদাই একটা টেস্ট, তাই না? দোকানে যতই কিনো কবেকার মাল ফ্রেশ পড়ছে কিনা, ফ্রিজের ডেট ওভার যতই কিছু হোক, নিজের বানানোর জিনিস একটা আলাদাই স্বাদ। আমার হাজব্যান্ড আবার পুদিনা পাতা দিয়ে খেতে বেশি ভালোবাসে। আমাকে পুদিনা পাতা অত টেস্ট লাগে না, খাই মাঝে মাঝে 2-1 বার, তো পুদিনা পাতা অত আমার ভালো লাগে না, আমাকে প্লেনই ভালো লাগে। আর ধরে ড্রাই ফ্রুট দিলে আরও সুন্দর লাগবে, কিন্তু এই গরমে ড্রাই ফ্রুট তো খাবো না আমি। এমনিতেই আমাকে ড্রাই ফ্রুট খেতে অতটা ভালো লাগে না, অনেক জিনিস খেতেই আমাকে ভালো লাগে না। আমার পছন্দ মতো যেগুলো আছে সেগুলো আমি খাই, যেগুলো পছন্দ লাগে না সেগুলো আমি খাই না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে লাঞ্চে। মেনু হচ্ছে আমাদের, দেখো ভাত, আর করেছি পাতলা করে পুঁই দিয়ে, মসুর ডাল দিয়ে, আর কুমড়ো দিয়ে ডাল। এখানে করা আছে সর্ষে ভেন্ডি, আর এখানে উচ্ছে আলু ভাতে মাখা।
আর এখানে মাংস আছে, ওটা গরম করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তা আমরা ঘুম থেকে উঠে পড়েছি, লাঞ্চ করার পর শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, জানি না আজকে কেন। তো ঘুমানোর পর এখন ঘুম থেকে উঠলাম, এখন 5:30 মতো বাজে। তার হাজব্যান্ড ডিউটি যাবে, তাই হাজব্যান্ডকে চা করে দিলাম, চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। আর যখন ভয়েস ওভার দিচ্ছিলাম এত মেঘ লেগেছে, ঠান্ডা, বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, দারুণ সুন্দরই লাগছিল, মজা লাগছিল। আর চাটা যখন খাচ্ছিলাম তখন তো গরম ছিলই। দেখো বন্ধুরা, অবশেষে একটু দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো পুরো মেঘ লেগেছে আর হাওয়াও দিচ্ছে। জানি না বৃষ্টি আসবে কিনা, যদি বৃষ্টিটা আসে তাহলে তো খুবই ভালো হবে, ঠান্ডা ওয়েদার। দেখো মেঘ দেখা শুরু করে দিয়েছে, তোমাদেরকে দেখাই কীরকমভাবে মেঘটা লেগেছে। দেখো পুরো অন্ধকার, একবারে কালো মেঘে সেজে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো, বাই।